তাহলে আগের ভিডিওতে আমরা কি দেখেছি? আগের ভিডিওতে আমরা দেখলাম যে ম্যাকবেথ ম্যাকডাফের ওয়াইফ আর তার যে ছেলেপুলে তাদেরকে চক্রান্ত করে মেরে দিয়েছে। আর ম্যাকডাফ গেছে ম্যালকমের কাছে ইংল্যান্ডে তার সাথে একটা সৈন্য তৈরি করে ম্যাকবেথের আগেনস্টে ফাইট করবে বলে। আর যারা স্কটল্যান্ডে যারা এতদিন ধরে ম্যাকবেথকে ভালোবাসতো তারাও কিন্তু আর তার এই ধরনের অত্যাচার আর নিতে পারছে না, তাই কিছুজন আছে তারা চলে গেছে ম্যালকম আর ম্যাকডাফের কাছে ম্যাকবেথের আগেনস্টে ফাইট করবে বলে। আর যারা এই যুদ্ধে অ্যাক্টিভ পার্ট নেবে না তারা কি করছে, মনে মনে আশা করছে যাতে ম্যাকবেথ হেরে যায়। তারপরে দেখো আজকে আমরা বাকিটা পড়ব। মিনওয়াইল দ্য কুইন, মানে এখানে লেডি ম্যাকবেথের কথা বলছে, who had been the sole partner in his wickedness, এই যে ম্যাকবেথে যা যা চক্রান্ত করছে তার একটা সোল পার্টনার ছিল কে? তার রানী লেডি ম্যাকবেথ। সোল পার্টনার মানে একমাত্র পার্টনার। ইন হিজ উইকেডনেস মানে এই পাপ কাজেতে। In whose bosom he could sometimes seek a momentary repose from those troubled dreams which afflicted them both. তাহলে সেই কুইনেরই বুজামেতে, বুকেতে ম্যাকবেথ কি খুঁজে পেত, কি সিক করতে পারত? সিক করা মানে খুঁজে পাওয়া। আ মোমেন্টারি রিপোজ মানে একটা আরাম, একটা বিশ্রাম, একটা যেটা খুবই মোমেন্টারি, কিছু সময়ের জন্য। ফ্রম দোজ টেরিবল ড্রিমস, এই যে বাজে বাজে সেই স্বপ্নগুলোর থেকে সে দূরে চলে যেত যখন সে তার স্ত্রী লেডি ম্যাকবেথের বুকে শুতো। উইচ অ্যাফ্লিক্টেড দেম বোথ, এই যে বাজে বাজে স্বপ্নগুলো এগুলো অ্যাফ্লিক্ট করতো বা যন্ত্রণা দিত, পীড়া দিত। কাকে? ম্যাকবেথকেও দিত আর তার স্ত্রীকেও দিত, তাই দেম বোথ বলেছে। পাস্ট অ্যাওয়ে। Unable to bear the remorse of guilt, she began to suffer from somnambulism and she ultimately died. তাহলে তার যে স্ত্রী লেডি ম্যাকবেথ সে মারা যায়, সে পাস অ্যাওয়ে। কেন সে মারা যায়? কারণ সে আর সহ্য করতে পারছে না, আনএবল টু বের সেই রিমোর্সটা, সেই করুণাটা, সেই সরোটা কী থেকে এসছে? সেই গিল্ট থেকে এসছে। যে শি বিগ্যান টু সাফার ফ্রম সোমন্যাম্বুলিজম মানে সেই যে স্লিপ ওয়াকিং বলতে পারো, মানে ঘুমের ঘরে যারা হাঁটে সে হাঁটতে লাগতো। অ্যান্ড আলটিমেটলি শি ডাইড, শেষ পর্যন্ত সে মারা গেল। মানে এই গিল্টটা সে নিজের মধ্যে নিতে পারছে না। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, কারণ তার স্ত্রী মারা গেছে। হি গ্রু কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ, ওর আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না ম্যাকবেথের, আর সে কি আশা করছে যে আমি মরে যেতে চাই। The near approach of Malcolm's army roused in him what remained of his ancient courage. যখন সে জানতে পারলো যে ম্যালকমের সৈন্য আসছে তাকে অ্যাট্যাক করবে বলে, তাকে মারবে বলে, তখন তার মধ্যে রাউজ করলো, জেগে উঠলো তার মধ্যে তার এনশিয়েন্ট কারেজ। আগে তার সেই যে একটা কারেজ ছিল, শক্তি ছিল, সাহস ছিল, সেটা আবার পুনর্বার জেগে উঠল, কারণ তাকে এবার অ্যাট্যাক করতে হবে। অ্যান্ড হি ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার অন হিজ ব্যাক। তখন ও ভেবেছিল কি যে আমি এই আর্মার, এইসব অস্ত্র পরেই মারা যাব, মানে খুব প্রাইড নিয়ে মারা যাব। The hollow promises of the three witches had also filled in him a kind false confidence. এই যে তিনটে উইচ এসছিল তারা কি করেছিল, তার মধ্যে ম্যাকবেথের মধ্যে একটা ফলস কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস তার মধ্যে দিয়েছিল। And he remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. তখন তার মনে পড়ে গেল সেই যে তিনটে উইয়ার্ড সিস্টার ওকে কি কথা বলেছিল। একজন বলেছিল যে কোনো নারীর সন্তান তোমাকে কোনোদিন মারতে পারবে না, আর সেই জন্য ও খুবই ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিল যে আমাকে কেউ কোনো জন্মে মারতে পারবে না। হি অলসো বিলিভড ইন দ্য সুথসেইং মানে হলো এই যে ভবিষ্যৎ বলা, that he could never be vanquished until Birnam Woods would come to Dunsinane. তাহলে ওকে এটাও বলেছিল যে সেই যে জঙ্গলটা আছে যেটা বির্নেমে আছে সেটা যতক্ষণ না ওখান থেকে রিলোকেট হচ্ছে, সরে যাচ্ছে ডানসিনেনে,
সেটাও একটা জায়গা, ততক্ষণ তোমায় কেউ মারতে পারবে না, which he thought was impossible. তখন ম্যাকবেথ তো ভেবেই নিয়েছিল যে এটা কোনোদিন সম্ভবই না, যে একটা জায়গা থেকে জঙ্গল অন্য জায়গায় চলে যাবে, তো সেটা যখন হবে না আমিও কোনোদিন মরবো না। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন কাসেল, তখন সে কী করলো, ইনভারনেস তার কাসেলেতে সে নিজেই নিজেকে বন্ধ করে রেখে দিল, which was thought to be absolutely impregnable. আর সেই কাসেলটাকে সে কী ভাবতো, খুবই সিকিওর, খুবই ইমপ্রেগনেবল, মানে সে ওখানে এসে কেউ ওকে আক্রমণ করতে পারবে না। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেডেড, আর ওখানে অপেক্ষা করলো যে ম্যালকম তুমি এসো, আমাকে মারার চেষ্টা করো, ইনভেড করো, আমাকে আক্রমণ করো, কারণ তুমি তো আমাকে মারতে পারবে না। ফাইনালি আ ডে কেম, শেষমেশ একটা দিন এলো, when a messenger approached him, একটা দূত এলো ম্যাকবেথের কাছে, পেল অ্যান্ড ট্রেম্বলিং উইথ ফিয়ার, সে ফ্যাকাশে হয়ে গেছে আর সে কাঁপছে ভয়েতে, অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ দ্যাট উইচ হি হ্যাড সিন, সে যেন বলতে পারছে না ম্যাকবেথকে সে কী দৃষ্টি দেখেছে। অ্যান্ড ইয়েট হি আওয়ার্ড করা মানে জোর দিয়ে বলল, দ্যাট হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, ও যেহেতু একজন মেসেঞ্জার, একজন দূত, তাই জন্য তাকে ওই পাহাড়ের ওপর দাঁড়িয়ে থেকে সব দেখাশোনা করতে হয় যে কেউ তোমার কিংকে অ্যাটাক করতে আসছে কি না, তাই ওই হিলের ওপর দাঁড়িয়ে থেকে নজর রাখতো। তো বলছে আমি যখন সেই নজরটা রাখছিলাম, হি চান্স টু সি, আমি দেখেছি, চান্সড মানে হঠাৎ দেখলাম, দ্য বীরনাম মানে সেই বীরনামের যেই জঙ্গলটা আছে আমি সেইটা দেখতে পেলাম ওই হিলের ওপর থেকে। অ্যান্ড পারসিভ দ্য উডস টু বি মুভিং, আর আমি কী দেখলাম, যেন সেই জঙ্গলটা সরে যাচ্ছে, আমি সেটা পারসিভ করলাম মানে দেখলাম, টু সি। লায়ার রোড ম্যাকবেথ, মানে ম্যাকবেথ তো খুব রেগে গেছে যে তুমি মিথ্যে কথা বলছো আমাকে। ইফ ইউ স্পিক ফলস ইউ শ্যাল বি হ্যাং দ্য লাইফ আপন দ্য নেক্সট ট্রি, মানে তুমি যদি আমাকে মিথ্যে কথা বলো তাহলে যেই গাছটা আসবে ওই জঙ্গল থেকে সেই গাছের ওপরেই কিন্তু আমি তোমাকে ঝুলিয়ে মেরে দেবো, টিল ফেমাইন এন্ডস ইয়োর লাইফ, আর তোমাকে ওখানে ঝুলিয়ে রেখে দেবো, আর তুমি না খেতে পেয়ে খিদেতে হাঙ্গারে ফেমাইনে তুমি মারা যাবে। By now Macbeth had begun to doubt the equivocal saying of the three spirits. এতক্ষণের মধ্যে কিন্তু ম্যাকবেথ এবার ডাউট করতে লাগলো, কি সেই যে সন্দেহ করতে লাগলো সেই যে কথাগুলো, সেই তিন স্পিরিট যেই কথাগুলো বলেছে। ইকুইভোক্যাল মানে সন্দেহজনক, কোয়েশ্চেনেবল সেইং। He never feared of being vanquished till burning wood should advance towards Dunsinane, and now the woods did move. এবার ওর মধ্যে একটা ভয় জাগছে, কারণ ও শুনতে পেয়েছে যে বীরনাম উডস সেটা নাকি ডানসিনেনের দিকে এগিয়ে আসছে। However, said Macbeth, if this which he vouches be true, মানে এই যে কথাগুলো, এই কথাটা প্রহরীটা যে মেসেঞ্জারটা এসে আমাকে বললো, এই কথাগুলো যদি সত্যি হয়, ভাউচ মানে ও যে সাক্ষী হয়েছে, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, মানে এই কথাটা যদি সত্যি হয় তাহলে তো আমাকে সব টার্মস নিয়ে বেরোতে হবে, কারণ আমাকে যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। There is no fleeing from hence, মানে এখন থেকে আমি আর কোথাও ফ্লি করবো না, কোথাও পালিয়ে বেড়াবো না। নট স্টেইং ইন ইয়ার, এই কাসেলে বন্দি হয়ে থাকাটাও চলবে না। I begin to be weary of the sun, আমি খুবই টায়ার্ড হয়ে পড়েছি, ওয়েরি হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে পড়েছি সূর্যের জন্য, মানে আমি তো এতদিন ধরে কাসেলে বন্দি ছিলাম, সূর্যের আলো অনেক দিন আমার ওপর পড়েনি, তাই জন্য আমার বেরোনো উচিত। অ্যান্ড উইশ মাই লাইফ ইজ অ্যাট এন্ড, আর আমি বেরিয়ে গিয়ে যুদ্ধ করে আমি কি আশা করব, যাতে আমার জীবনটা এইভাবে শেষ হয় যুদ্ধক্ষেত্রে। Saying this, he sailed forth upon the besiegers who had now reached the castle. এইসব কথাগুলো বলতে বলতে ও সেল করে গেল মানে হঠাৎ বেরিয়ে গেল। upon the besiegers মানে যারা বিসেজ করে কারা, মানে যারা তোমার যেই ওর যে এটা আছে কাসেলটা আছে তাদেরকে, সেই কাসেলটাকে যারা যারা ঘেরাও করেছে তারা কোথায় চলে এসছে, রিচড দ্য কাসেল, তারা প্রায় কাসেলের কাছে চলে এসছে, ইনভারনেসের কাছে। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভড when the
army advanced towards the castle through the woods of Birnam, Malcolm, like an astute general, instructed all his soldiers to hew down a bough and bear it before them so that they could conceal the actual number of invaders to Macbeth. এবারেতে বোঝা গেছে যে বিরনাম ফরেস্টটা তো অবভিয়াসলি আমরাও জানি যে কোনো জঙ্গল এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাহলে সেই জিনিসটা এই ধরনের দৃশ্য ওই মেসেঞ্জারটা দেখলো কেন, সেইটা ওয়াজ সলভড, মানে সেটা জানা গেল। মানে কি ঘটেছিল দেখো, ম্যালকম ওর যে যারা সোলজার আছে ওদেরকে ইনস্ট্রাক্ট করেছিল, আদেশ করেছিল, লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, একটা খুবই অ্যাস্টিউট জেনারেল এর মতো, যে তুমি কি করবে, তোমরা কি করবে, সেই যে বিরনাম ফরেস্টের যেই ডালপালা আছে, গাছের ডালপালা, সেইগুলোকে তোমরা সব, যখন আমরা পথ দিয়ে যাব সেই পথ দিয়ে, তখন তোমরা সেই জঙ্গলে সেই গাছগুলোকে নিয়ে তোমরা হাঁটবে। তাহলে ওই গাছের ডালফাল নিয়ে হাঁটলে কি হবে, ম্যাকবেথ বুঝতে পারবে না যে আমরা কতজন সৈন্য এসছি, আমরা হাইড হয়ে যাব ওই গাছের এতে, সে করে বা ওই গাছের গুড়িগুলোতে। তাই জন্য কি বলেছিল, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স টু হিউ ডাউন আ বাউ। হিউ ডাউন করা মানে তুমি কেটে নাও, চপ করে নাও একটা বাউ, একটা ডাল, অ্যান্ড বেয়ার ইট ফোর্থ, আর সেটাকে তুমি নিয়ে যাবে, তাহলে তোমরা কি করতে পারবে, কনসিল করতে পারবে, গোপন করতে পারবে বা হাইড করতে পারবে যে আমরা অ্যাকচুয়ালি কতজন যাচ্ছি ম্যাকবেথকে ইনভেড করতে বা আক্রমণ করতে। This marching of soldiers with bows in their hands had appeared from a distance like a moving wood. তাহলে খুব দূর থেকে এই যে মার্চিং সোলজারগুলো সেই যে ডালপালা নিয়ে এগিয়ে আসছে, সেটা দেখে মনে হচ্ছিল কি যেন একটা জঙ্গল এদিক থেকে অন্যদিকে চলে আসছে। And the messenger was evidently frightened, আর ওটা দেখেই মেসেঞ্জারটা খুবই ভয় পেয়ে গেছিল। এভিডেন্টলি মানে খুবই স্পষ্টভাবে। Thus the words of the spirits brought to pass, তাহলে যেই কথাগুলো স্পিরিটগুলো সেই বলেছিল সেইগুলোই ঘটছে। brought to pass মানে ঘটা। In a sense different from that in which Macbeth understood, ম্যাকবেথ কিন্তু ওদের কথাটা ঠিক মতো বুঝতে পারিনি, ও ভেবেছিল যে একটা ফরেস্ট অন্য জায়গায় চলে যাবে। And so he lost his confidence, এইবার যখন ও দেখলো যে উইচরা ঠিক আমায় কি বলতে চেয়েছে, তখন ওর মধ্যে যেই সাহসটা জেগেছিল সেটা আস্তে আস্তে ভেঙে গেল। A fierce skirmish took place, তখন কি হলো, একটা skirmish মানে একটা লড়াই হলো, in which Macbeth slaughtered all those who had challenged him, তার মধ্যে ম্যাকবেথ কি করছে, সবাইকে স্লটার করছে, সবাইকে আক্রমণ করছে, মেরে দিচ্ছে যারা যারা ওকে চ্যালেঞ্জ করছে। আনটিল হি ফেসড ম্যাকডাফ, দিয়ে সবাইকে মারার পর ও ফাইনালি এবার ওর যুদ্ধ হবে কার সাথে, লড়াই হবে ম্যাকডাফের সাথে। And remembering the caution of the spirit who had counseled him to stay away from the Thane of Fife, he would have turned back. But Macduff, who had been seeking him through the whole fight, opposed his turning. তাহলে মনে আছে সেই আগে একজন স্পিরিট বলেছিল যে থেন অফ ফাইভ ম্যাকডাফের থেকে তুমি সতর্ক থাকবে, তো সেই কথাটা মনে করে ম্যাকবেথের কি করা উচিত ছিল, থেন অফ ফাইভ ম্যাকডাফের থেকে চলে যাওয়া উচিত ছিল, ওর সাথে যুদ্ধ করা উচিত ছিল না। কিন্তু ম্যাকডাফ দেখো ও এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছিল যে ম্যাকবেথ কই, আমি ওকে মারবই, ন্যাচারালি, কারণ ম্যাকডাফের ছেলে পুলে ওর ওয়াইফকে ম্যাকবেথ মেরে দিয়েছে, তো ওই রিভেঞ্জটা নিতে চাইছে। অপোজড হিজ টার্নিং, সে আর ম্যাকবেথকে ফিরে যেতে দেবে না, ওর থেকে রিভেঞ্জ নিয়েই ছাড়বে। অ্যান্ড আ ফিয়ার্স কন্টেস্ট ইস্যুড, আর একটা কি হলো, একটা কন্টেস্ট, একটা ফিয়ার্স কন্টেস্ট, একটা খুবই ভয়ানক একটা যুদ্ধ শুরু হয়ে গেল। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ কি করলো, ওর কাছে এসে দাঁড়ালো, অ্যান্ড কল্ড হিম আ টাইরেন্ট, আর ওকে কি বললো যে তুমি খুবই অত্যাচার করো, ওকে রিপ্রোচ করলো, ওকে ব্লেম করলো, আর বললো তুমি একজন অত্যাচারী, মার্ডারার, তুমি মার্ডারও করো, হত্যাকারক, hellhound and a villain for brutally slaughtering his wife and his innocent children by hired murderers, আর তুমি কি একটা ভিলেন যে খুবই বাজেভাবে, খুবই ব্রুটালি আমার ওয়াইফকে আর আমার খুবই ইনোসেন্ট চিলড্রেনকে কি করেছো, তুমি স্লটার করেছো, মেরে দিয়েছো, আর কাদের সাহায্যে করেছো, হায়ার্ড মার্ডারার, তুমি অনেক মার্ডারারকে হায়ার করে তুমি এই চক্রান্তটা আমার সাথে করেছো। দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, তখন সেই স্পিরিটের কথা আবার ম্যাকবেথের মনে পড়ে গেল।
অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, আর খুব বোল্ডভাবে, খুবই সাহস দিয়ে বলছে, আই বেয়ার আ চার্মড লাইফ, বলছে আমার জীবনটা খুবই ভালো, খুব মুগ্ধের, উইচ মাস্ট নট yield টু আ ম্যান বর্ন ন্যাচারালি অফ আ woman, মানে যে কোনো মহিলার থেকে জন্ম নিয়েছে সে কোনো দিন আমাকে মারতে পারবে না কিন্তু ম্যাকডাফ, তাই তুমি ভেবো না যে তুমি আমাকে মেরে ফেলবে। অ্যাট দিস ম্যাকডাফ স্নাবড হিম, তখন ম্যাকডাফ কী করলো, কে স্নাব করলো, স্নাব করা মানে এড়িয়ে যাওয়া, কোনো গুরুত্বই দিল না তাকে, অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স womb। তাই ও বলছে যে কি, যে দেখো তুমি যে বলছো যে তোমার টাইমলি তোমার বাচ্চা যেই তোমার মায়ের পেট থেকে বেরোয় সে তোমাকে কোনো দিন মারতে পারবে না, কিন্তু তুমি এটা শোনো, আমি আমার ডিক্লেয়ার করলো, মানে ঘোষণা করে দিল ওর সামনে যে আমাকে কিন্তু অর্ডিনারি মানুষের মতো, সাধারণ মানুষের মতো কিন্তু আমি জন্মাইনি, আমি আনটাইমলি বেরিয়েছি, মানে প্রিমেচিওর যেটাকে আমরা বলি এখন, সেই রকমভাবে আমি আমার মায়ের গর্ভ থেকে বেরিয়েছি। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, এই যেই শুনলো যে ও প্রিমেচিওর, অকালে বা সময়ের আগে বেরিয়েছে, তখন যে ম্যাকবেথের যে কনফিডেন্স আছে সেটা আরও ভেঙে পড়লো। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, ওর মধ্যে যে দৃঢ়তাটা ছিল, যে শক্তিটা ছিল, সব ভেঙে পড়লো। হি লেমেন্টেড, ও বিলাপ করতে শুরু করলো ম্যাকবেথ। In future, a man should never believe the lying equivocations of witches and juggling spirits. তাহলে পরবর্তীকালে, ভবিষ্যতে কোনো মানুষই বিশ্বাস করবে না কিসে, এই যে ইকুইভোকেশন মানে এই যে চতুরভাবে এই যে তোমার অস্পষ্ট করা, যেগুলো তোমার এই উইচগুলো করেছিল। অ্যান্ড জাগলিং স্পিরিট, জাগলিং মানে এই যে স্পিরিটগুলো, তারা কি তৈরি করেছিল, একটা ভুল ধারণা তৈরি করেছিল। জাগলিং মানে যখন তুমি কারোর মধ্যে একটা ভুল ধারণা তৈরি করো। হু ডিসিভ আস ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, তাহলে তোমার ম্যাকবেথ ল্যামেন্ট করছে, বিলাপ করছে যে পরবর্তীকালে কেউ এই ধরনের উইচকে বিশ্বাস করবে না, যারা আমাদের মধ্যে এই ধরনের ভুল ধারণার জাগিয়ে তোলে, যারা আমাদেরকে ডিসিভ করে, ছলনা করে তাদের শব্দ দিয়ে, দ্যাট হ্যাভ ডাবল মিনিং, কারণ তাদের কথায় কি আছে, দু রকমের অর্থ আছে। অ্যান্ড ওয়াইল দে কিপ দেয়ার প্রমিস লিটারেলি, ওরা তাদের যে প্রমিস, যেটা কথা, সেগুলো কিন্তু লিটারেলি রাখে। দে ডিসঅ্যাপয়েন্ট আস, কিন্তু তাও ওরা আমাদেরকে কি করে, ওরা আমাদেরকে হতাশ করে দেয়, ডিসঅ্যাপয়েন্ট করে দেয়। বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, ওরা আমাদেরকে হতাশ করে কিভাবে, আমাদেরকে ভুলভাল ইনফরমেশন দিয়ে, আমাদেরকে ভুল অর্থ বুঝিয়ে আমাদেরকে কি করে, হতাশ করে দেয়। হি দেন রিফিউজ টু ফাইট অ্যাগেনস্ট ম্যাকডাফ, তখন ও বললো যে না ম্যাকডাফ, আমি আর তোমার সাথে আর যুদ্ধ করতে পারবো না। ম্যাকডাফ হু অ্যাভয়েড করছে, Macduff scornfully told him that they would imprison him and demonstrate him to the laity as a tyrant. তখন ম্যাকডাফ কি করছে দেখো, বলছে আবর করছে, তাকে ঘৃণা করছে ম্যাকবেথকে, আর স্কর্নফুলি তাকে বললো, স্কর্নফুলি মানে খুবই অপমান করে তাকে বললো যে ম্যাকবেথকে ম্যাকডাফ কি করবে, তাকে ইমপ্রিজন করবে, জেলে ভর্তি করে দেবে, বন্দি রাখবে, আর তাকে ডেমনস্ট্রেট করবে, সবার সামনে প্রদর্শন করবে, কি হিসেবে, একটা অত্যাচারী হিসেবে, একটা টাইরেন্ট হিসেবে, আর কাদের সামনে, টু দ্য লেটি, সাধারণ মানুষের সামনে, কমন পিপলের সামনে। কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, ঠিক যেমনভাবে আমরা মনস্টারদেরকে ডিসপ্লে করি, সবাইকে প্রদর্শন করি, ঠিক তেমনভাবেই ম্যাকবেথকে দেখানো হবে। নেভার সেড ম্যাকবেথ, যে না এরকম আমার সাথে করো না। I wish not to live to kiss the ground before your young Malcolm's feet, বলছে যে না আমি বেঁচে থেকে ম্যালকমকে সার্ভ করতে পারবো না, তার চেয়ে তুমি আমায় মেরে দাও তাও ভালো। His valiance returned with despair, তখন ওর যে ভেলিয়েন্স আছে, তার যে সাহস আছে, সেটা আবার ফিরে এলো হতাশার সাথে, ডিসপেয়ারের সাথে। And he threw upon Macduff, who after a great struggle overpowered him, আর ও কী করলো, ম্যাকডাফের ওপরে কী করলো, হি থ্রু আপন ম্যাকডাফের ওপরে নিজেকে ফেলে দিল।
হু আফটার আ গ্রেট স্ট্রাগল, অনেক স্ট্রাগলের পর, অনেক লড়াইয়ের পর, ওভারপাওয়ার্ড হিম, তাকে জয় করে নিল, অ্যান্ড সার্ভড হিজ হেড অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং। আর সে কী করলো, ম্যাকবেথের মাথা কেটে দিয়ে কী করছে, তার যে ম্যালকাম ট্যালকাম যারা আছে, অ্যান্ড দ্য লফুল নিউ কিং যেটা হলো ম্যালকাম, তার কাছে নিয়ে গেল কি ম্যাকবেথের সেই মাথাটা। ম্যালকাম যেই দেখলো যে ম্যাকবেথ মারা গেছে, সেই মাথাটা দেখলো, সেটা প্রমাণ হয়ে এলো, ম্যাকডাফ নিয়ে এসছে হাতে করে, অ্যাসেন্ডেড দ্য থ্রোন, সেই স্কটল্যান্ডের সেই থ্রোনেতে, সিংহাসনে বসলো, আমিড মানে তার মাঝে, acclamations of the noble men and the people of Scotland. acclamation মানে প্রশংসা। তাহলে কি বলছে এখানে বলছে যে ম্যাকডাফকে বললো যে না, আমি আর যুদ্ধ করতে পারবো না। তখন ম্যাকডাফ কি বলছে যে না, তোমাকে আমরা কি করব, তোমাকে তাহলে আমরা বন্দি করে রেখে দেবো, আর সবাই তোমাকে মনস্টারের চোখে দেখবে, খারাপ চোখে দেখবে। সেই জিনিসটা যখন ম্যাকবেথ নিতে পারলো না, তখন ও বললো যে না, আমি ওইভাবে বেঁচে থাকতে পারবো না, আমি ম্যালকামের ফিটকে কিস করতে পারবো না, মানে আমি ওর কথায় চলতে পারবো না, আমি ওকে সার্ভ করতে পারবো না। আর তখন ও কী করলো, তখন ও নিজের আর্মস নিয়ে ফাইট করতে গেল ম্যাকডাফের সাথে, আর অনেকক্ষণ লড়াই হলো, আর লড়াইতে কে জিতলো, ম্যাকডাফ জিতে গেল। ম্যাকডাফ জিতে যাওয়ার পর ম্যাকবেথের মাথাটা কেটে দিল, আর সেই মাথাটাকে নিয়ে সে এলো ম্যালকমের কাছে অ্যাজ আ প্রুফ যে দেখো, আমি কিন্তু ওকে ডিফিট করে দিয়েছি। আর তারপরে ম্যালকম কী হয়ে গেল, স্কটল্যান্ডের রাজা হয়ে গেল। তাহলে এই গল্পটা এতটাই, আশা করি তোমরা সবাই বুঝেছো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।